ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি ঘোষণা দিয়েছেন গাজায় পূর্ণরূপে যুদ্ধ পরিচালনা করতে চান, গাজাকে একেবারে নিঃস্ব করে দিতে চান। তার এমন সিদ্ধান্তের ফলে রোষানলে ফেটে পড়েছে ইসরায়েলের জনগণ। এরই মধ্যে তারা নেতানিয়াহুকে ধিক্কার জানানো শুরু করেছেন। তারা বলছেন, হামাসের হাতে এখনও যেসব ইসরায়েলি সেনা বন্দী রয়েছে, নেতানিয়াহুর কারণে তাদের ফেরত আনা সম্ভব হচ্ছে না। গেল বছর কয়েকবার তেল আবিব ব্যর্থ হয়েছিল হামাসের আঘাত মোকাবিলা করতে। অন্যদিকে গত মার্চে যুদ্ধবিরতি ভেঙে গাজায় হামলা চালানোর পর যেসব ইসরায়েলি এখনও হামাসের হাতে বন্দী রয়েছে, তাদের মুক্তি পাওয়ার সম্ভাবনা আরও কমে এসেছে। ইসরায়েলের জনগণ বলছেন, নেতানিয়াহু যুদ্ধবিরতি লঙ্ঘন না করলে এবছর চুক্তি অনুসারেই হামাসের কাছ থেকে বন্দীদের ফেরত পেতে পারত ইসরায়েল। যুদ্ধবিরতি লঙ্ঘন করার পর নেতানিয়াহু আলোচনায় এসেছেন বারবার। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও কৌশলে এড়িয়ে গেছেন। যত সময় গড়িয়েছে তত চড়াও হয়েছেন গাজাবাসীর ওপর। সম্প্রতি আবারও যখন ইসরায়েল গাজায় হামলা চালানো শুরু করেছে, তারপর থেকেই বাড়ছে মৃতের সংখ্যা। নেতানিয়াহুকে থামাতে পশ্চিমা বিশ্বের দেশগুলো চাপ প্রয়োগ করলেও গোঁড়ামি করে একের পর এক হামলা করে যাচ্ছেন তিনি। সব মিলিয়ে ইসরায়েলবাসীদের মনকে দিন দিন বিষিয়ে তুলছেন নেতানিয়াহু। চলতি বছর গাজায় আবারও আক্রমণ হলে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন হাজার হাজার ইসরায়েলি নাগরিক। গাজায় নতুন করে অভিযান পরিচালনা করতে ইসরায়েল আরও যেসব নতুন সেনা নিয়োগ দেওয়ার কথা ভাবছে, তারও বিরোধিতা করেছেন ইসরায়েলিরা। সমালোচকরা বলছেন, নেতানিয়াহু যুদ্ধ জিয়ে রাখার মাধ্যমে তার বিরুদ্ধে ওঠা মতবাদগুলো বিশ্ববাসীর চোখ থেকে আড়াল করে রাখছেন। গাজা সংকট নিরসনে যখন সবার চোখ বিশ্বের মুসলিম দেশগুলোর ওপর, সেখানে স্পষ্ট কোনো বক্তব্য আসেনি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি সফর থেকেও। অন্তত এই সফরে মুসলিমদের আশা ছিল হয়তো স্থায়ী যুদ্ধবিরতির দিকে যাবে ইসরায়েল। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।